প্রখ্যাত ইসলামিক পণ্ডিত মুফতি আজমে বাঙাল গোলাম ছামদানি রেজভী ইন্তেকাল করেছেন। পশ্চিমবঙ্গের খ্যাতনামা মুফতি ও আলেমে দিন মুফতি আজমে বাঙাল মুফতি গোলাম ছামদানি সাহেব ইন্তেকাল করেছেন। আজ রবিবার ভোররাতে ফজরের নামাজের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজা নামাজ আগামীকাল সোমবার 15 সেপ্টেম্বর জোহর নামাজের পর তার নিজ বাসভবন মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে। জীবন বৃত্তান্ত। মুফতি গোলাম ছামদানি রেজভী 1957 সালের 18 ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তিয়া থানার কলিকাপাতা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কুরবান আলী রেজভী এবং দাদার নাম গোলাম মোস্তাফা। ইসলামিক জ্ঞানে তার গভীর পাণ্ডিত্যের জন্য তাকে মুফতি আজমে বাঙাল এবং কাজী বাঙ্গাল উপাধিতে ভূষিত করা হয়। অমূল্য অবদান। তিনি ছিলেন একজন বিশিষ্ট লেখক, গবেষক ও অনুবাদক। তার কলমে 100-এরও বেশি ছোট বড় গ্রন্থ রচিত হয়েছে, যা বাংলাভাষী মুসলিম সমাজে ইসলামিক জ্ঞান চর্চার অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। তিনি নিজে লিখেছেন, অনুবাদ করেছেন এবং সংকলন করেছেন। বিশেষত শেষ বয়সে তিনি পবিত্র কুরআন শরীফের বাংলা অনুবাদ সম্পূর্ণ করেন। পশ্চিমবঙ্গে সুন্নি মতাদর্শের প্রচার প্রসার এবং কলমে জিহাদে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তুলনাহীন। তার শিক্ষকতা জীবন শুরু হয় 1975 সালে হুগলি জেলার জাঙ্গিপাড়া সীতাপুর এন্ডাউমেন্ট সিনিয়র মাদ্রাসায় সহশিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে। 1977 সালে তিনি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার 6ঘড়ি কিআই সিনিয়র মাদ্রাসায় চলে আসেন এবং 2017 সালের 28 ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন। 1978 সাল থেকে তিনি নিয়মিত লেখালেখির মাধ্যমে তার দ্বীনী খিদমত শুরু করেন। তিনি সারা জীবন বিভিন্ন ছোট বড় সুন্নি সংগঠনকে পরিপূর্ণতা দান করেছেন এবং বাংলার মুসলিম সমাজের জন্য এক অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন। তার ইন্তেকাল বাংলার আলেমে দিনদের একটি বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দোয়া করতে উপস্থিত হওয়ার জন্য সকলকে আগামীকাল ইসলামপুরে তার জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। তারিখ ও সময় সোমবার 15 সেপ্টেম্বর জোহর নামাজের পর। স্থান তার নিজ বাসভবন ইসলামপুর মুর্শিদাবাদ। খবরটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে অনুগ্রহ করে শেয়ার করুন। আলিফ ইসলাম মিমের রিপোর্ট, AS বাংলা।